My dear lovely learners, welcome to my channel English with Topun Sir. আজ আমরা কিভাবে সহজ করে ব্যক্তি সম্পর্কে লেখা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করছি। যে একজন কৃষক কিংবা একজন পোস্টম্যান অথবা একজন ফেরিওয়ালা এভাবে আসলে একজন সাধারণ মানুষ হিসাবে কিভাবে লেখা যায় সেটা খেয়াল করছি। এ ফার্মার হিসাবে আমরা লিখছি যে এ ফার্মার ইজ এ গুড পারসন। যে এখানে একজন কৃষক হচ্ছে একজন ভালো মানুষ। হি লিডস হিজ লাইফ প্রপারলি। সে তার জীবন যথাযথভাবে পরিচালনা করে। হি ইজ অ্যান অ্যাসেট অফ এ সোসাইটি। সে একটি সমাজের একটি সম্পদ। হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস। তার একটা বিশেষ কিছু গুণ রয়েছে, তার কিছু বিশেষ গুণ রয়েছে। হি ইজ পাঞ্চুয়াল, রেগুলার, রেসপন্সিবল, ডিউটিফুল, সিভারিং, প্রম্পট, পোলাইট, মডেস্ট, ফ্রেন্ডলি, কাইন্ড, এমিয়েবল, কোঅপারেটিভ, ট্রুথফুল, অনেস্ট, সিনসিয়ার, নোবেল, হেল্পফুল অ্যান্ড সিম্প্যাথেটিক। সে নিয়মিত, সময়নিষ্ঠ, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, অধ্যবসায়ী, বিনয়ী, ভদ্র, বন্ধুত্বপূর্ণ, দয়ালু, সহায়ক, সত্যবাদী, সৎ, আন্তরিক, মহৎ, সহায়ক এবং সহানুভূতিশীল। হি ইজ অলওয়েজ চিয়ারফুল। সে সবসময় আনন্দে থাকে। হি নেভার লুকস গ্লুমি অ্যান্ড চিয়ারলেস। তাকে কখনো বিষণ্ণ বা নিরানন্দ দেখায় না। হি ফলোস দ্য লস অব দ্য সোসাইটি। সে সমাজের নিয়মকানুন মেনে চলে। হি ইজ নেভার রুড টু নান। সে কারো প্রতি অন্যায় করে না। হি লাভস অল ভেরি মাচ। সে সবাইকে খুবই ভালোবাসে। হি নেভার থিংস অফ হিজ ওন কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস। সে কখনো নিজের আরাম এবং সুখের কথা চিন্তা করে না। ফাইনালি ইট ইজ সেড দ্যাট হি ইজ অ্যান ইনভ্যালুয়েবল ট্রেজার অফ এ নেশন। পরিশেষে এটা বলা যায় যে সে একটি জাতির জন্য একটি অমূল্য সম্পদ। তো আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে একটা এখানে এই যে সাবজেক্ট, ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। আসলে অ্যাডজেক্টিভ বিশেষণ। যে আমরা যে অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে বসে নাউনকে বর্ণনা করবে। তো আমরা জানি যে নাউন দোষ গুণ, নাউনের দোষ গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, এটা বিশ্লেষণ করে অ্যাডজেক্টিভ। তো একটা এই যে সেন্টেন্সটা কনস্ট্রাকশন হলো যে সাবজেক্ট, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যে দেখা যায় এই যে কিভাবে আপনি একটা সেন্টেন্সকে সহজে করবেন। যে আমরা খেয়াল করি যেমন এ ফার্মার, এখানে সাবজেক্ট, ভার্ব, এ অবজেক্ট। এখানে দেখা যায় এই পার্সনটা হচ্ছে নাউন আর এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো, ভালো গুণের জন্য। তাহলে একটি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসলো। তো আমরা যদি একটুখানি ব্রেনে এটাকে ঠিক করে নিতে পারি যে কি কি ক্ষেত্রে অ্যাডজেক্টিভ তৈরি হয়। যেমন এই যে গুড, ভালো ইসের জন্য। আবার এখানে দেখুন এই যেমন হিজ লাইফ, এই হিজটাও একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং এখানে দেখেন এই যে এখানে এই যে এ এন একটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে। তারপরে এখানে এই যে স্পেশাল কোয়ালিটিস, এই যে স্পেশাল কথাটা এল আছে একটা শব্দের শেষে, এটা একটা অ্যাডজেক্টিভ। যে বিশেষ গুণের জন্য তার কিছু বিশেষ গুণ রয়েছে। এরপরে এই যে এল, পাঞ্চুয়াল, এটা একটা অ্যাডজেক্টিভ। রেগুলার, এআর আছে। এই যে বিএলই আছে। ফুল আছে, যে শব্দের শেষে ফুল আছে সেটা অ্যাডজেক্টিভ, আইএনজি তে অ্যাডজেক্টিভ। এই প্রম্পট, এই যে টিই আছে, এখানে টি সাধারণত টি থাকলে বা টিই থাকলে, এলওআই থাকলে সাধারণত, যেটা যেমন নাউন প্লাস এলওআই, তখন সেটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ। তারপরে কাইন্ড, দয়ালু, একটা ভালো গুণ।
এমিয়াবল, যে শব্দের শেষে এবিএলই আছে, অ্যাবল। আর এই টিপ থাকলে অ্যাডজেক্টিভ, এটা একটা সহজ জিনিস। তারপরে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, এভাবে এর ফুল থাকলে অ্যাডজেক্টিভ, বিএলই অর্থাৎ এলই থাকলে অ্যাডজেক্টিভ। এই টিক, টিআইসি, টিক, কোনো ওয়ার্ডের শেষে টিক থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এটা আপনারা বুঝতে পারবেন। এবং এখানে দেখুন, হি ইজ অলওয়েজ চিয়ারফুল, সে সব সময় মানে আনন্দে থাকে। এই যে চিয়ারফুলটা, এটাই হলো একটা অ্যাডজেক্টিভ। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে এই যে এটা অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এরপরে এই যে গ্লুমি, বিষণ্ণ থাকে। আর লেস, কোনো শব্দের শেষে লেস থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়। তো এই যে লেখাগুলো, এই যে আপনি দেখেন, এই যে ইনভ্যালুয়েবল, যে শব্দের শেষে অ্যাবল থাকে, একদম শেষে যে শব্দের শেষে অ্যাবল থাকে, আমরা যেটা থাকি। তো এই জিনিসগুলো, অ্যাডজেক্টিভটা যদি ফাইন্ড আউট করা যায় এবং নাউনটা, তাহলে খুব মোটামুটি একদম সহজভাবে এই জিনিসটা কোনো কিছু লেখা সম্ভব বলে আমি মনে করি। তাই আসলে পার্টস অফ স্পিচের ৮ টা ফর্মেই জানা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্যেও ৪ টা হচ্ছে খুঁটি আমি মনে করি। সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই ৪ টি বিষয়ের উপরে একদম খুব একটা ভালো ধারণা না থাকলে খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। তো প্রিয় বন্ধুরা, এগুলো জাস্ট একটা নমুনা দিলাম। এভাবে করে আপনি আপনার সৃজনশীলতাকে বর্ধিত করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।